আসসালামু আলাইকুম। কথা বলব ফিলিস্তিন নিয়ে। ফিলিস্তিন আমাদের প্রথম কিবলা। এখানেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 16 থেকে 17 মাস তিনি নামাজ পড়েছিলেন। যখন তিনি নামাজ পড়তেছিলেন ওই সময় যখন 2 রাকাত নামাজ পড়া শেষ হলো, ওই সময় নবীজির মন চেয়েছিল আমি যদি কাবা শরীফের দিকে, মসজিদে হারাম শরীফের দিকে ফিরে ফিরে নামাজ আদায় করতে পারতাম তাহলে কতই না ভালো হতো। আল্লাহ পাক জিবরাইলকে বলেন, এই জিবরাইল আমার বন্ধুর কাছে ওহী নিয়ে যাও। জিবরাইল এসে বলেন, হুজুর আপনার মন চেয়েছে মসজিদে হারামের দিকে ফিরে ফিরে নামাজ আদায় করার জন্য যান। আপনি আজকে থেকে মসজিদে হারামের দিকে ফিরে নামাজ আদায় করুন। এই মসজিদুল আকসা দুই কেবলার মসজিদ বলা হয়। এখানেই আমাদের কেবলা পরিবর্তন হয়েছে। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ভ্রমণ করেছিলেন। ইসরা মানে ভ্রমণ, রাতের আধারে তিনি ভ্রমণ করেছিলেন। এখানে তিনি হাজার হাজার নবীর ইমামতি করেছিলেন। হাজার হাজার নবীর ইমামতি করে তিনি এই মসজিদুল আকসা থেকে তিনি আকাশ, সাত আসমান, সাত জমিন পাড়ি দিয়ে তিনি আল্লাহর সাথে দেখা করেছিলেন। আল্লাহ তার বন্ধু দুজনে তীরের দুই ধনুকের মতো তার একে অপরের সাথে কথা বলেছিলেন, একে অপরের পরস্পরের কথা বলেছিলেন। ফিলিস্তিন মুসলিমদের প্রথম কিবলা। ফিলিস্তিন পূর্ব মুসলিমদের প্রথম কিবলা ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। আমাদেরকে ইহুদি খ্রিস্টানরা পৃথিবীতে 200 কোটি মুসলিম রয়েছে। পৃথিবীতে মাত্র এখন কিছু অল্প সংখ্যক ইহুদি আজকে মুসলিমদেরকে নির্মমভাবে হত্যা করতেছে, ফিলিস্তিনের উপরে নির্মমভাবে নির্যাতন করতেছে। এজন্য আমরা এগিয়ে এসে দলমত নির্বিশেষে সকল মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে আমরা ইহুদি খ্রিস্টানদেরকে বুঝিয়ে দিতে হবে মুসলিম এমন এক শক্তি যারা কারো কাছে হার মানে নাই। পূর্ব কারো কাছে হার মানে নাই, এখন হার মানবে না, ইনশাআল্লাহ ভবিষ্যতে মানবে না। সারা বিশ্বে আগামী দিনের মুসলিম রাষ্ট্র সারা বিশ্ব মুসলিমদের হবে। আমেরিকার হোয়াইট হাউসে কালিমার পতাকা উঠবে, রাশিয়ার লাল কেল্লায় কালিমার পতাকা উঠবে, ভারতের